আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে পারদ চড়বে 40 থেকে 46 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই তপ্ত আবহের মধ্যেই চলছে স্কুল। আর স্কুল মানেই লেখাপড়া, খেলাধুলা, আর তাতেই ডিহাইড্রেটেড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পড়ুয়ারা যাতে শরীরে জলের অভাবে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য প্রচণ্ড এই গ্রীষ্মে ওয়াটার বেল বাজানো শুরু হলো রাজ্যের বেশ কয়েকটি স্কুলে। স্কুল শুরুর থেকে প্রতি ক্লাসের শেষে অথবা টিফিনের ঘন্টা, ছুটির ঘন্টা, এসবের কথা আমাদের জানা। কিন্তু ওয়াটার বেল আবার কি? এ প্রসঙ্গে জানা যায়, স্কুল চলাকালীন প্রতি 1 ঘন্টা পর পর একটি বিশেষ ঘন্টা বা ওয়াটার বেল দেওয়া হবে। ওয়াটার বেল পড়ার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের জল খেতেই হবে। এইভাবেই তীব্র গরমে পড়ুয়াদের সুস্থ রাখার উদ্যোগ নিচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুল। বাচ্চারা যাতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে না পড়ে, তাই এই গরমে বেশি করে জল খাওয়া দরকার। আর সেটা যাতে নিয়ম মাফিক হয়, তার জন্যই ওয়াটার বেল দেওয়া শুরু করেছে রাজ্যের বিভিন্ন স্কুল। কিন্তু কোথা থেকে এলো এই ধরনের ভাবনা? ওড়িশা সরকারের শিক্ষা দপ্তরের একটি নির্দেশ থেকে অনুপ্রাণিত হয়েই রাজ্যের বেশ কয়েকটি স্কুলে এমন ব্যবস্থা চালু হয়েছে। স্কুলগুলির এই অভিনব উদ্যোগকে বাহবা দিয়েছেন অভিভাবকরা। প্রচণ্ড গরমে শরীরে জলের কোনো ঘাটতি হলেই ডিহাইড্রেশন দেখা দেয়। আমাদের শরীরের 60% জলীয় পদার্থ। শরীরে জলের অভাব হলেই বিপাকীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। প্রচণ্ড গরমে শরীর থেকে ঘাম নির্গত হওয়ার ফলে শরীরে জলের পরিমাণ কমে আসে। শরীরে এই জলের ঘাটতি সময়মতো পূরণ না করলেই ডিহাইড্রেশন দেখা যায়। আর প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন রুখতে ঘন ঘন জলপান অতি প্রয়োজন। সেই লক্ষ্যে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা যাতে নির্দিষ্ট একটি সময়ে জলপান করার সুযোগ পায়, সেই লক্ষ্যেই এই ওয়াটার বেলের ব্যবস্থা নেওয়া হয়েছে।